চলতি মাসের ৯ তারিখ গভীর রাতে পশ্চিম বাংলার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক ৩১ বছরের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশের সাথে তাল মিলিয়ে শুক্রবার রাত্রিবেলা কৈলাসহরের যুবক যুবতীরা একত্রিত হয়ে কৈলাসহরে একটি মৌন মিছিল সংঘটিত করে। মৌন মিছিলটি শেষ হওয়ার পর কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। এদিনের এই কর্মসূচিতে যুবক যুবতীদের পাশাপাশি ডাক্তার থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীরাও উপস্থিত ছিলেন। ওনাদের একটাই দাবি, যারা এই কাণ্ড সংঘটিত করেছে তাদের যাতে প্রশাসন অতি সত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে। পাশাপাশি এই প্রতিবাদ সভায় মিলিত হয়ে উপস্থিত সবাই তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আজকের এই প্রতিবাদ মিছিলে যারাই এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজেদের মনের তাগিদে আমরা সবাই একসঙ্গে এসেছি এখানটায়, আরো প্রয়োজনায় নয়, শুধু একটু জানতে পারা যে আমি এইখানে প্রতিবাদ জানাতে আসব, এত দূর থেকে প্রতিবাদ জানাবো, শুধু আমার সমর্থনটা এইরকম যেন আর কারো উপর কোনোদিন অত্যাচার না হয়। আমরা সভ্য সমাজে থাকি এবং এই সভ্য সমাজের সভ্য মানুষের যে গুণাবলী, সেই গুণাবলী প্রত্যেকটা মানুষের মধ্যে থাকুক, সেই শুভ চিন্তার উদয় হোক। এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কিন্তু কোনো জঙ্গলে হয়নি, তাইলে আমরা নিশ্চয়ই আশা করব দোষীর শাস্তি হোক। আমরা আন্তরিকভাবে চাই যেন এইরকম কোনো ঘটনা আর কারোর সঙ্গে না ঘটে। এইরকম পাশবিক ঘটনা যদি শহরের মধ্যে ঘটে তাইলে তো সেই ঘটনা তো পশুদেরও লজ্জা দেয়। একটা পশু যখন তার খাবার খায় প্রথমেই তার ভাগটাকে মটকে দেয়, যাতে সেই তার খাদ্যটা জীবিত না থাকে, সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু এই মেয়েটার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেটা ভাবলে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়টা কেঁপে ওঠে, যেন আর কোনো মেয়ের উপর বা কোনো মানুষের উপর যেন এই ধরনের পাশবিক অত্যাচার না হয়। আমরা স্বাধীন দেশে আমরা গতকাল ৭৮তম স্বাধীনতা দিবস পালন করেছি। আমরা একটা সভ্য জাতি হিসাবে আমরা নিজেরা গর্ব করি যে আমরা সভ্য। আমাদের সেই সভ্য জাতি হিসাবে যেন নিজেদের আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার লক্ষ্যে আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। তার জন্য কোনো কৃতজ্ঞতাই বোধহয় শেষ হবে না। আমাদের মনে রাখতে হবে, কলকাতার আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে, নক্কারজনক যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ভারতবর্ষে প্রতিদিন অসংখ্য ঘটে থাকে। আজ এই প্রতিবাদ মিছিল থেকে শুধু এটুকুই মনে হচ্ছে, সব আলো এখনো নিভে যায়নি। সব অন্ধকারের বিরুদ্ধে আমাদের এভাবে প্রতিবাদী হতে হবে। আলোকোজ্জ্বল এক পৃথিবীর স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আছেন তাদেরকে আমরা এখানে পাচ্ছি, তাদের সাথে আমরা পথ হাঁটছি, তাদের সাথে চলছি এবং তাদেরকে নিয়ে আশা করে বিশেষত যে যুবক যুবতী কিশোর কিশোরীরা আজকে এসছেন এখানে, তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য। সবাই যেন আমরা এইরকম বর্বর নৃশংস ঘটনা যাতে না ঘটে তার জন্য সক্রিয় হই আমাদের জীবনে। ধন্যবাদ।
একজন ছাত্রী যাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে এবং ডাক্তাররা তার তার শাস্তির দাবিতে যে প্রতিবাদ সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে চলছে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে সকলে মিলিত হয়েছি এবং মৌন মিছিল করেছি, কারণ সেই সব ডাক্তারদের প্রতি সহানুভূতি দেখাতে এবং সহমর্মিতা দেখাতে যে আমরাও সেই সব দোষীদের শাস্তি চাই এবং চরমতম শাস্তি চাই, যেন কোনো অপরাধ এই ধরনের অপরাধ করতে সাহস না পায়।